পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড। দুপুরের ব্যস্ততা ভেঙে হঠাৎ একটি গুলির শব্দ। মাটিতে লুটিয়ে পড়েন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ঘটনাটি তখনও একটি হত্যাকাণ্ড, এর বেশি কিছু নয়। কিন্তু তদন্তকারীরা জানতেন গল্প এখানেই শেষ নয়। গুলির খোসা, সিসিটিভি ফুটেজ আর ফরেন্সিক আলামতের পাশাপাশি সিআইডি নীরবে খুলে বসে আরেকটি ফাইল, ব্যাংক হিসাবের। আর সেখান থেকেই শুরু হয় অস্বস্তিকর আবিষ্কার। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উঠে আসা ফয়সাল করিম মাসুদ ও তার ঘনিষ্ঠদের একাধিক ব্যাংক হিসাবে চোখ আটকে যায় তদন্তকারীদের। হিসাব মেলাতে গিয়ে তারা দেখতে পান স্বাভাবিক আয়ের সঙ্গে যায় না এমন লেনদেন। সংখ্যাটা বাড়তে থাকে, একসময় দাঁড়ায় 127 কোটি টাকার বেশি। এই টাকা কোথা থেকে এলো? কি উদ্দেশ্যে ঘুরেছে এক হিসাব থেকে আরেক হিসাবে? প্রশ্নের উত্তর খুঁজতেই মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধান শুরু করে সিআইডি। গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার হওয়া কয়েকটি চেক বই তদন্তে নতুন মোড় নেয়। চূড়ান্ত লেনদেন না হওয়া এসব চেকে লেখা ছিল বিপুল অঙ্ক, মোটামুটি হিসাব করলে প্রায় 218 কোটি টাকা, যেন ভবিষ্যতের কোনো লেনদেনের নীরব প্রতিশ্রুতি। এদিকে মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি, তবে তাকে আড়াল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পরিবারের সদস্যসহ একাধিক সহযোগী। তদন্তকারীরা বলছেন শুধু পালিয়ে থাকা নয়, এখানে আলামত গোপনেরও স্পষ্ট ইঙ্গিত মিলছে। সিআইডি এরই মধ্যে অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে থাকা 65 লাখ টাকা বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই অঙ্ক আসল ছবির সামান্য অংশ মাত্র, এমনটাই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। চেক উদ্ধার করা হয়েছে, চেক যেগুলো উদ্ধার করা হয়েছে কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির নামে চেক, এগুলো সাইন করা এবং অ্যামাউন্ট বসায়, এটা পাওয়া গেছে। না না না, এগুলো চেক জাস্ট বইয়ের ভিতরে উনি সিগনেচার করে রেখে গেছে, ডেট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে টাকা না। আর অ্যাকাউন্টের ব্যাপারে আমরা যে কয়টা অ্যাকাউন্ট পেয়েছি আমরা ইয়েতে বাংলাদেশ ব্যাংকে লিখেছি, পিএফআর এ লিখেছি, এটা ইয়ে করার জন্য। সবচেয়ে বড় প্রশ্নটি এখনো ঝুলে আছে, এই অর্থ কি শুধু ব্যক্তিগত লেনদেন, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড, অস্ত্র সরবরাহ আর একটি সংগঠিত নেটওয়ার্ক? সিআইডির একাধিক টিম এখন সেই অদৃশ্য সুতোগুলো টানছে। প্রতিটি হিসাব, প্রতিটি চেক, প্রতিটি নাম, সব মিলিয়ে তৈরি হচ্ছে একটি ছবি। কিন্তু সেই ছবির কেন্দ্রবিন্দুতে যিনি থাকার কথা তিনি এখনও অদৃশ্য। আর তদন্তকারীরা বলছেন যেদিন তিনি ধরা পড়বেন সেদিন হয়তো এই হত্যাকাণ্ডের আসল গল্প বলা যাবে। এমসিটিভি, ইউএস।